নমস্কার, স্পিরিচুয়াল বাংলা এই আধ্যাত্মিক চ্যানেলে আপনাদের স্বাগত। যদি কেউ তোমাকে ছোট করে দেখাতে চায়, তার মানে তুমি ইতিমধ্যেই তার চেয়ে উপরে আছো। জীবন তোমাকে বেঁচে থাকার জন্য দেওয়া হয়েছে, অতএব লোকেরা কি ভাববে এই চিন্তায় সময় নষ্ট করো না। যদি কারো খারাপ সময় আসে, তার হাত ধরো, তাকে সাহস দাও, কারণ খারাপ সময় সাময়িক, কিন্তু তোমার সহানুভূতি সে সারা জীবন মনে রাখবে। মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করে যতটা ক্লান্ত হয়, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা ও রাগের মুহূর্তে। ঈশ্বরের সান্নিধ্যে থাকো, তাহলে কারো উপর নির্ভর করতে হবে না, বরং তুমি নিজেই অনেকের জন্য আশ্রয় হয়ে উঠবে। প্রয়োজনের সময় কেউ পাশে থাকে, কেউ থাকে না, কিন্তু ঈশ্বর সব সময় পাশে থাকেন। জিতলে সবাই পাশে এসে দাঁড়াবে, কিন্তু পরাজয়ের মুহূর্তে সত্যিকারের সঙ্গী কেবল ঈশ্বর। এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে তোমাকে সম্মান করবে এমন লোকের সংখ্যা কম। তাই নিজেকে এমনভাবে যোগ্য করে গড়ে তোলো যেন সবাই বিনা স্বার্থে তোমাকে সম্মান করে। ঈশ্বর বলেন, ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আর আমি তোমাকে ক্ষমা করে দেব। ঈশ্বর অক্সিজেনের মতো, তাকে দেখা যায় না, কিন্তু তাকে ছাড়া জীবন অসম্ভব। মানুষ তখনই সত্যিকারের জ্ঞানী হয় যখন সে ছোট ছোট বিষয়ের গভীরতা বোঝে। লোকেরা কখনো তোমার সঠিক সময়ের কথা মনে রাখবে না, কিন্তু তোমার ভুল সময়ের কথা চিরকাল মনে রাখবে। যদি কোনো মানুষের কথা তোমার খারাপ লাগে, তবে দুভাবে ভাবো। যদি মানুষটি গুরুত্বপূর্ণ হয়, তাহলে তার বলা সেই কথাটি ভুলে যাও, আর যদি কথাটি গুরুত্বপূর্ণ হয়, তাহলে মানুষটিকে ভুলে যাও। সম্পর্ক রক্তের বাঁধনে তৈরি হয় না, বরং বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আত্মীয়। ভগবান বলেন, সব দুঃখ কষ্ট আমার কাছে সমর্পণ করো, আমি তোমাকে ভার মুক্ত করে দেব। রাতের বেলা ঘুমানোর আগে সারা দিনের কথা ঈশ্বরকে বলো। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চাও। যদি কেউ তোমার মনে কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করো। এরপর শান্ত মনে ঈশ্বরকে স্মরণ করে ঘুমাও, দেখবে জীবন আনন্দময় হয়ে উঠবে। রাগের মুহূর্তে বলা একটি মাত্র শব্দই তোমার হাজার ভালো কাজকে ধ্বংস করে দিতে পারে। সবাইকে হাসাও, কিন্তু কারো মনে আঘাত দিয়ে হাসিও না। সবার দুঃখ ভাগ করো, কিন্তু কাউকে দুঃখ দিও না। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। প্রার্থনা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ঈশ্বর সম্পদ চান না, তিনি চান তোমার পবিত্র মন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে শেখো। তিনি তার মা বাবাকে ছেড়েছেন, গোকুল ছেড়েছেন, মথুরা ছেড়েছেন, বন্ধুদের ছেড়েছেন, এমনকি রাধাকেও ছেড়েছেন, কিন্তু তিনি তার ঈশ্বরত্ব, তার হাসি ও ইতিবাচকতা কখনো হারাননি। তাই সব হারিয়েও কিভাবে আনন্দে থাকা যায়, তা ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে ভালো কেউ শেখাতে পারবে না। সবসময় হাসি খুশি থাকো, কারণ জয়ের আনন্দ
তখনই সত্যিকারের হয় যখন মানুষ তোমার পরাজয়ের অপেক্ষায় থাকে। গীতা বলে, যদি কাউকে তোমার ভালো লাগে তার মানে এই নয় যে সে ভালো, বরং তোমার দৃষ্টিভঙ্গি ভালো। নিজের কষ্টের জন্য এই দুনিয়াকে দোষ দিও না, নিজের মনকে বোঝো। তোমার মন বদলালে তোমার দুঃখও দূর হয়ে যাবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, দুনিয়ার মানুষের প্রতি প্রত্যাশা রেখো না। সুখ ও দুঃখ এক মুদ্রার দুই পিঠ। যেখানে সুখ আছে সেখানে দুঃখও থাকবে। তাই সুখ দুঃখের চিন্তা না করে নিজের কর্ম করে যাও। কাউকে সুখী করার জন্য নিজেকে ছোট করো না। ভালোবাসা কখনো কারো কাছে হাত পেতে চাওয়ার জিনিস নয়। তোমার ভাগ্যে কিছু লেখা থাকলে সে নিজেই তোমার কাছে আসবে। দুটি জিনিস ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ। এক, তোমার স্বভাব। যদি তোমার ব্যবহার ভালো হয়, তুমি বিনয়ী হও, তাহলে তোমার ভাগ্য উজ্জ্বল হবে। দুই, তোমার কথা বলা। কোথায় কখন কিভাবে কথা বলতে হয় যদি তা শেখো, তাহলে কেউ তোমাকে সফল হতে আটকাতে পারবে না। পরিবারই তোমার আসল সম্পদ। জীবনে এই মুহূর্তে যা কিছু ঘটছে, যদি তুমি পরিবারের সাথে থাকো, সুখে ভরে ওঠে, আর যদি দুঃখ থাকে তাহলে তা ভাগাভাগি হয়ে যায়। একজন সত্যিকারের বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমার পাশে দাঁড়ায়, এমনকি যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে। সেই বন্ধুকে বারবার হৃদয় থেকে ধন্যবাদ বলো। প্রার্থনা এবং ধ্যান একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রার্থনায় ভগবান তোমার কথা শোনেন এবং ধ্যানে তুমি ভগবানের কথা শোনো। তবে যদি কোনো কিছুর প্রতি আসক্তি রাখতেই হয়, তবে তা রাখো নিজের স্বপ্ন ও সাফল্যের প্রতি। তুমি নিচে পড়ে গেলে দেখবে কেউ তোমাকে তুলতে আসবে না, কিন্তু তুমি যত উপরে ওঠো সবাই তোমাকে নামানোর চেষ্টা করবে। তাই কার সঙ্গে ওঠা বসা করছো সেটিও খুব গুরুত্বপূর্ণ। তাই নিজেকে সঠিক পথে রাখো, নিজের চরিত্রের প্রতি সৎ থাকো। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।